আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত দিন দিন আরও তীব্র হচ্ছে। আজ আমরা মানচিত্রের মাধ্যমে পুরো পরিস্থিতি সহজভাবে বিশ্লেষণ করব। আমরা এই ম্যাপে দেখতে পাচ্ছি আমেরিকা যে ঘাঁটিগুলো অবস্থান করতেছে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, আরব আমিরাত এবং ওমান, এবং সবগুলো ইরানের নিকটবর্তী, যা 200 থেকে 300 কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে, এবং এটা ইরানের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের আন্ডারে ভিতরে রয়েছে এক্সেপ্ট জর্দান। আর যুদ্ধের শুরু থেকেই ইরান এই সব মার্কিন ঘাঁটিতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতির মূল ভিত্তি। এখান থেকেই যুদ্ধবিমান উড্ডয়ন, ড্রোন অভিযান, গোয়েন্দা নজরদারি, আকাশ প্রতিরক্ষা, সেনা ও সরঞ্জাম মোতায়েন, জ্বালানি ও গোলাবারুদ সরবরাহ এবং বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালিত হয়। এবং যুক্তরাষ্ট্র গত 15 থেকে 20 বছর ধরে এই সমস্ত ঘাঁটির অবকাঠামোগুলো ধাপে ধাপে গড়ে তুলেছে। প্রতিটি ঘাঁটিতে রয়েছে দীর্ঘ রানওয়ে, হ্যাঙ্গার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ সংরক্ষণাগার, জ্বালানি ডিপো, যোগাযোগ ব্যবস্থা এবং হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। ফলে এগুলো শুধু কেবল বিমান ঘাঁটি নয়, বরং পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অপারেশনের লজিস্টিক ও কমান্ড হাব হিসেবে কাজ করে। কারণ যুদ্ধ পরিচালনা করার জন্য এবং যুদ্ধে সাস্টেন করার জন্য লজিস্টিক সাপোর্ট একটা ভাইটাল ফ্যাক্টর, যেটা এই ঘাঁটিগুলো প্রোভাইড করে থাকে। যদি ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ধারাবাহিকভাবে করতে পারে এবং এই ঘাঁটির যে কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত সক্ষম হয়, তাহলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে অভিযান পরিচালনার সক্ষমতা 70 থেকে 80% কমে যাবে। যার কারণেই ইরান এই ঘাঁটিগুলোকে টার্গেট করছে এবং কন্টিনিউভাবে মিসাইল এবং ড্রোন দিয়ে আঘাত করে যাচ্ছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে তুলনামূলকভাবে বেশি নির্ভর করতে হতে পারে বিমানবাহী রণতরীর উপরে। কিন্তু বিমানবাহী রণতরী এর একটা লিমিটেশন আছে, অপারেশনাল সীমাবদ্ধতা রয়েছে। কারণ একটা স্থলভিত্তিক ঘাঁটি পূর্ণ বিকল্প হিসেবে সব পরিস্থিতিতে কাজ করতে পারে না। এবং ইরান একটা বৃহৎ রাষ্ট্র, প্রায় 16 লক্ষ স্কোয়ার কিলোমিটার, যেটা এই একটা এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে আসলে সেই দেশের সাথে, ইরানের সাথে যুদ্ধ পরিচালনা করা একটা অসম্ভব বিষয়। ইরানের মতন বিশাল আয়তনের দেশে সামরিক চাপ ধরে রাখা অত্যন্ত কঠিন। ইরানের কাছে বিপুল সংখ্যক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে সক্ষম। সুতরাং এই যুদ্ধে আমেরিকার যে জয়ের সম্ভাবনা বা ইরানের যে কোনো কিছু করার সম্ভাবনা 0%, এবং আমেরিকা ইরানের সাথে চুক্তি করতে বাধ্য হবে, এর কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।